আগের যুগে যে জেহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন, ওল্ড জাহেলিয়া, আর এখন হচ্ছে নিউ জাহেলি, নিউ ভার্সন। আগে মানুষ মেরে ফেলতো, টুকরো টুকরো করতো না, মারছে মেরে ফেলছে। আর এখন মারে আবার টুকরা টুকরা। সেদিন কোথায় যেন দেখলেন 49 টুকরা করছে। কয় টুকরা? 49। আগের যুগে ধর্ষণ হতো, জেনা হতো, কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না। আগের যুগে ধর্ষণ হতো, 3 বছরের শিশু ধর্ষণ হতো না। তাহলে কি এই জাতি কি কোন অংশ কম? আলহামদুলিল্লাহ। কি কবেন? বলেন, কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীজির 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখে শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখে শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর, কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলার দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য। আমরা এগুলার দেখতে চাই না। আমরা কুফরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لا انفصام لها। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনতে হবে। আল্লাহ আগে বলছেন তাগুতকে আগে ছাড়ো, ফেরাউনকে আগে ছেড়ে দাও, নমরুদকে আগে ছেড়ে দাও, ওদের অপকর্ম আগে ছাড়ো। নমরুদ, ফেরাউন, এরা সব ছিল তাগুত। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন। সেই ফেরাউনের সেই অনুসৃত পন্থা এখনো আছে না নাই? বলেন, এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য আগে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ভ্রষ্টদের 1 নম্বর কারণ হলো কুফরি করা। কুফরির কাছে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, টাকা আছে হজ করলো, টাকা আছে যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, লম্বা দাড়ি রাখলো, জুব্বা খান পরলো, চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো, কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত কিছুই করুক না কেন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই, তার জন্য আছে জাহান্নাম। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন? কি মতবাদ বলেন? কুফরি মতবাদ। ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি
70 থেকে 72টি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে। আর ইসলাম কার? ইসলামটা কার? সূর্য কার? চন্দ্র কার? আকাশ কার? সূর্যের ভিতরে কোনো ভুল আছে? আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে? আমার আপনার বিল্ডিং এ নাই? আছে না নাই? বিল্ডিং বানাতে নিয়ে না, এটা না করে ওটা করলে ভালো হবে। আজ থেকে 50 বছর আগের বিল্ডিং এখন কি অকেজো? অকেজো না, ওল্ড হয়ে গেছে। এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে, এটা আর চলবে না, এটা ভাঙ্গো, নতুন করে করো। কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন, ভাঙ্গেন। ভাঙ্গা লাগে? ভাঙ্গার কোনো প্রয়োজন আছে? যারা বলে ইসলাম 1400 বছর আগের, ভুল কথা। ইসলাম শুধু 1400 বছর আগের নয়, আদমের সময় থেকে ইসলাম। সূর্য যেমন অচল হয় না, আকাশ যেমন পুরাতন মনে হয় না, সে আকাশের মালিক, সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন অচল হবে না, তুমি অচল হয়ে যাবে। এটাই একমাত্র মজবুত। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই মজবুত, এটাই মজবুত দ্বীন। এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে না। আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন, সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি? শুধু কি খারাপ না মহা খারাপ? মহা খারাপ। তবে আমরা তার সে কোনো অংশ কম না। আমরা একটু তুলনা করি, একটু আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে আপনারা ছাতা মারতেছেন, আবার বন্ধ করছেন না, সমস্যা নাই। সবার হাতে হাতে ছাতা দিয়ে দেন কমিটির ভাইরা, অন্তত না জাগতাও আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। জি, খুবই সুন্দর, আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন। আগের যুগে যে জেহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন, ওল্ড জাহেলিয়া। আর এখন হচ্ছে নিউ জাহেলি, নিউ ভার্সন। আগে মানুষ মেরে ফেলতো, টুকরো টুকরো করতো না, মারছে মেরে ফেলছে। আর এখন মারে আবার টুকরা টুকরা। সেদিন কোথায় যেন দেখলেন 49 টুকরা করছে। কয় টুকরা? 49। আগের যুগে ধর্ষণ হতো, জেনা হতো, কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না। আগের যুগে ধর্ষণ হতো, 3 বছরের শিশু ধর্ষণ হতো না। তাহলে কি এ জাতি কি কোন অংশ কম? আলহামদুলিল্লাহ। কি কবেন? বলেন, কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম, একটা মাহফিল ছিল। আলোচনা শুনলো মানুষ, চোখের পানি ফেললো মানুষ। দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা, আমার জুতা নাই। এই কথা কি বুঝতেছেন? আমার মনে হয় পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রই আছে, বাংলাদেশ, যে দেশে জুতা পর্যন্ত থাকে না। মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে, মক্কায় আছে, মদিনাও আছে, কিন্তু সামনে না। ওটা একটা সাইডে রেখে, নাম্বারে রেখে, এখান থেকে অনেক দূর চলে যায়, 1 কিলোমিটার দূরে চলে যায় জুতা। ওই জায়গায় একটা নাম্বার রাখলি, ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা, চোরের জন্য না। আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য? জুতা রক্ষার জন্য, চোর থেকে বাঁচার জন্য। আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না, ওটা তালা সিস্টেম করছে। মানে যার যে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে, চাবি সিস্টেম, লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে। এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন, সম্পদের নিরাপত্তা। জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে, হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া, পিছনে রেখে যদি নামাজে যান, নামাজ হওয়াই কঠিন। রুকুতে যে তসবিহ হবে না, খালি মনে মনে করবেন জুতা আছে তো। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে বসবাস করছি? যে সমাজে নিজের পিতার সামনে, পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়। মাহরাম বাবা, মেয়ে তার কাছে নিরাপদ নয়। এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে। মেয়ে বাধ্য হয়ে
আইনের শরণাপন্ন হয়ে বলছে, আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি, আমার বাবা আমাকে ধর্ষণ করে। কোথায় আছে? এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার। আইএমএ জাহেলিয়াতের যুগে, যে যুগে রাসূল এসেছিলেন, সেই যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে। কেন? শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করা হলো? রাসূল সেই যুগে জন্ম নিয়ে বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত। আমি রাসূল চার কন্যা সন্তানের বাবা। আল্লাহু আকবার বলবেন না?